বলছি শোনা যাচ্ছে, একটু রেসপন্স করবে শোনা গেলে। আচ্ছা, এর আগে একটি ক্লাস ছিল, সেখানে আমি সাম অফ ফ্যাক্টরের কথা বলেছিলাম। এখানে সাম অফ ফ্যাক্টর বলিনি, নাম্বার অফ ফ্যাক্টরস বলেছিলাম। সেখানে ইভেন, অড ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছিল। আজকের যে ক্লাসটা আলোচনা হবে সেটা হচ্ছে সাম অফ ফ্যাক্টর। অর্থাৎ ফ্যাক্টর তো বের করতে শিখেছি আমরা, ইভেনও শিখেছি, অডও শিখেছি, কিন্তু তাদের যোগফলগুলো আমরা কিভাবে বের করব সেই বিষয় নিয়ে আজকে বিশেষ আলোচনা। আচ্ছা, যদি আমি সাপোজ ধরে নিই এন এমন একটি কম্পোজিট নাম্বার, যেটা এর আগে আমি ধরেছিলাম। কেমন কম্পোজিট নাম্বার? এ টু দি পাওয়ার পি ইন্টু বি টু দি পাওয়ার এ ইন্টু সি টু দি পাওয়ার আর। এটা আরটা ছুটে গেছে। জাস্ট এ মিনিট। হ্যাঁ হ্যাঁ, কি হবে, এখানে টাইপিং এ মিস্টেক হয়েছে। হ্যাঁ, উল্টো পাল্টা হয়ে গেছে। এটা এ টু দি পাওয়ার পি ছিল। ওকে, এ টু দি পাওয়ার পি আছে, বি টু দি পাওয়ার কিউ আছে, আর সি টু দি পাওয়ার আর আছে। ওকে, মানে বি এর মাথায় কিউ হবে, সি এর মাথায় আর আছে। যদি এক্সপ্রেশন এরকম থাকে, আর এটা যদি হয় প্রাইম ইভেন এবং বি অ্যান্ড সি আর প্রাইম অড, তাহলে সাম অফ ফ্যাক্টরস কেমন হবে? দেখো, সাম অফ ফ্যাক্টরস দেওয়া আছে এটা। এর অর্থটা কি আমি একটু বলে দিই। যদি যোগফল বের করতে বলে, তাহলে এই যে নাম্বারটা রয়েছে, এর এর পাওয়ার হচ্ছে পি। আমি সাপোজ এর পাওয়ারে আমি 3 পেলাম, তাহলে এই 3টা কিভাবে শুরু হবে? এর মাথায় 0, 1, তারপর এ টু দি পাওয়ার কিউব লিখবো, অর্থাৎ পাওয়ারে 0 দিয়ে শুরু হবে। আবার বি এর মাথায় কিউ আছে, আমি সাপোজ ধরলাম বি টু দি পাওয়ার 5 এলো, তাহলে 0, 1 করতে করতে বি এর মাথায় কি নিয়ে যাব? 5 নিয়ে যাব। ওকে, সি এর মাথায় সাপোজ ধরে নিলাম সি এর মাথায় 7 আছে, তাহলে ঠিক একই রকম করে 0, 1 ডট 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 আর এর জায়গায় আমি কি করব? 7 লিখবো। এটা কোন কোন সময় করব? যখন আমাকে বলা হবে সাম অফ ফ্যাক্টরস, অর্থাৎ যতগুলো ফ্যাক্টর পাবো তার যোগফল বের করব। এবার এর মধ্যে কিছু সাম ইভেন ফ্যাক্টরের কথা বলা হচ্ছে, কিছু সাম অড ফ্যাক্টরের কথা বলা আছে। তো এই জিনিসটা আমরা কি করেছি, দেখো সাম অফ ইভেন ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি করছি, যদি এটা ইভেন হয়, ঠিক আছে, এন্ড বি এন্ড সিটা কি হচ্ছে? অড হয়, তাহলে সেক্ষেত্রে ইভেনের পোর্শনে এর আগে কি করেছিলাম, যেটা একটা নিয়ম শিখেছিলাম, এক্ষেত্রে সাম অফ ইভেন ফ্যাক্টরের ক্ষেত্রে কি করব, আমরা এ জিরোর যে টার্মটা সেটা লিখবো না। আবার একই রকম ভাবে সাম অফ অড ফ্যাক্টরের ক্ষেত্রে যেটা এখানে লিখিনি সেটা এখানে লিখবো, বাদ বাকি টার্ম লিখবো না। এখন বুঝতে সবার সমস্যা হচ্ছে, একটা প্রবলেম করব, দিয়ে ক্লিয়ার করছি। এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ অল ফ্যাক্টর অফ 8। আচ্ছা, আমি যদি এমনি ফ্যাক্টর বের করতে যাই 8 এর, তো 8 এর ফ্যাক্টর আমরা কিভাবে বের করেছিলাম? সে সমস্ত সংখ্যা হবে যারা 8 কে ডিভাইড করছে। তো 8 কে ডিভাইড করতে পারে এমন সংখ্যাগুলো কি? 1, 2, 4 অ্যান্ড 8। এখন যদি, হ্যাঁ, এখন চারটে ফ্যাক্টর পেয়ে গেছি। এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সাম অফ অল ফ্যাক্টরস, তাহলে আমি পাতি এমনি যদি যোগ করি কত আসবে?
1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 ইকুয়াল টু কত পাচ্ছি আমি? 15। এখন প্রশ্ন হচ্ছে, এই নিয়ম দিয়ে কি আমি পরীক্ষা হলে করতে পারবো? সম্ভব না, সময়ের একটা ব্যাপার রয়েছে। তো আমাদের একটা অল্টারনেট কি পদ্ধতি আছে, সে পদ্ধতিতে আমরা যাব। দেখো, এখানে একটা নোট দিয়ে আমি লিখেছি। সেই নোটে একটা কথা বলা হয়েছে যে, বাট ফর লার্জার নাম্বার, যদি সংখ্যাটা বড় হয়, ইট ইজ এ প্রবলেম, সো ইউজ অফ অল্টারনেট মেথড। অর্থাৎ আমরা এক্সামের জন্য আমরা অল্টারনেট মেথড সবসময় অ্যাপ্লাই করব। অল্টারনেট মেথড কি বলেছিলাম? ফ্যাক্টর বের করার নিয়ম বলেছিলাম। আর্টকে আমরা কি করব? হ্যাঁ, হ্যাঁ, 2 4 আসবে, 2 2 আসবে। তাহলে 8 = আমি কি লিখতে পারি? 2 to the power 3। ওকে, এবার আমার দরকার হচ্ছে সাম অফ অল ফ্যাক্টরস। অর্থাৎ যতগুলো ফ্যাক্টরস পেয়েছি, আমি কি কি পেয়েছি সেটা আমি কিন্তু বলছি না। আমি এখানে ফ্যাক্টরস পেয়েছি কতগুলো, 8 = 2 to the power কিউ আকারে রেখেছি। এবার আমি সাম অফ অল ফ্যাক্টরস কি করে বের করব? দেখো, আমি একটা কথা বলেছিলাম যে যতগুলো এর সাথে যদি আরো কিছু গুণ থাকতো, তাহলে আমি কি করে লিখতাম? 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, ম্যাক্সিমাম কত দূর যাব? 2 to the power 3। কারণ আমি একটা এক্সপ্রেশন লিখেছিলাম, n = যদি a to the power, প্রথমে কি ছিল, হ্যাঁ, p ইন্টু b to the power কিউ ইন্টু c to the power r যদি থাকে, তাহলে এটাকে আমি কিভাবে লিখবো বলেছিলাম? a to the power 0, a to the power 1, কত দূর যাব? যতদূর পাওয়ার আছে, a to the power p। আর তো কোনো এক্সপ্রেশন, বি এর ক্ষেত্র সেম মাল্টিপল আকারে থাকবে, সি এর ক্ষেত্র সেম মাল্টিপল আকারে থাকবে, কিন্তু এখানে একটাই টার্ম আছে, 2 to the power কিউব। তাহলে 2 to the power কিউবকে 2 to the power 0 প্লাস 2 to the power 1 প্লাস 2 to the power 2 প্লাস 2 to the power 3। এবার কি করব আমি? 2 to the power 0 এর কথার অর্থ কি? 1। কোন সংখ্যার মাথায় 0 হলে 1 হয়। এটা 2 আসবে, এটা 4 আসবে, এটা 2 2 4, 4 2 8, যোগ করলে কত হয়? 15। দেখো দেখো, এই 8 এমন একটি সংখ্যা যাকে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়। তো আমরা কি করলাম? টোটাল আমি ফ্যাক্টর গুলো পেয়ে গেলাম। ঠিক আছে, যোগ করতে যাব না, কারণ যোগ করতে গেলে অনেক সময় সমস্যা হতে পারে। ঠিক আছে, এবার এখানে আরেকটা জিনিস সমস্যা হতে পারে, সেটা পরে বলবো, আপাতত যেটুকু শেখাচ্ছি সেটা শেখো। তাহলে সাম অফ ফ্যাক্টরস কি করে পাবো আমি? আমি এইভাবে সিঁড়ি ভাঙার মতন আমি কি করলাম, এলসিএম টাইপের করলাম, দেখলাম কতগুলো টার্ম আসছে, এভাবে লিখলাম। লেখার পর প্রত্যেকটা টার্মকে আমি এভাবে লিখবো। একটু বড়র দিকে এগোই। যেমন এখানে একটা 100 একটা সংখ্যা রয়েছে, আমি তাহলে কিভাবে করব? আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই 100কে এভাবে ভাঙি। 50, 25, 5 আর 5। তাহলে আমি 100 = কি লিখতে পারি? 2 to the power 2 ইন্টু 5 to the power 2। আমার জানতে চেয়েছে যে সাম অফ, আচ্ছা, কি কি জানতে চাই? সাম অফ অল ফ্যাক্টরস, সাম অফ ইভেন ফ্যাক্টরস অ্যান্ড সাম অফ অড ফ্যাক্টরস। তো প্রথমে আমি কি বের করব? সাম অফ অল ফ্যাক্টরস। সাম অফ অল ফ্যাক্টরস বের করলে 2 to the power 2 আছে, তো 0 থেকে শুরু করব, 1 আর লাস্ট 2 to the power 2 হলো একটা টার্ম। 5-এর মাথায় 2 আছে, 0, 1 আর 2। ওকে, এবার এটা কি করব? 2 to the power 0 মানে 1, 2 এর পাওয়ারে 1 মানে 2, 2 এর পাওয়ারে 2 মানে 4।
গুণ 5 এর পাওয়ারে 0 মানে 1, 5 এর পাওয়ারে 1 মানে 5, আর 5 এর পাওয়ারে 2 মানে 25। তাহলে 4 5 6 7, 7 পেলাম। আর এখানে 25 আর 5 30 ইন্টু 31। তাহলে 7 1 7, 3 7 21। কি পেলাম আনসার? 217। অর্থাৎ যতগুলো ফ্যাক্টর পাবো, 100 ফ্যাক্টর, সমস্ত ফ্যাক্টরকে যোগ করলে আমি 217 পাবো। হয়ে গেছে? ওকে। কিন্তু এখানে আরো কোশ্চেন দিয়েছে ইভেন ফ্যাক্টর। এবার চলে আসবো ইভেন ফ্যাক্টরের ব্যাখ্যাটা। আচ্ছা, ইভেন ফ্যাক্টরের ক্ষেত্রে আমি কি বলেছিলাম বলে দিচ্ছি আর একবার। আমার কোশ্চেনে বলেছে সাম অফ ইভেন ফ্যাক্টর। সাম অফ ইভেন ফ্যাক্টরস বের করতে হবে আমাকে এখন। তো সাম অফ ইভেন ফ্যাক্টর বলার আগে আমি একটা জিনিস বলে দিই, যে যদি যে টার্মটা ইভেন হবে, এখানে দেখো 2 আর 5-এর মধ্যে কোন টার্মটা ইভেন? আমি পাওয়ারে কি আছে সে 2। তাহলে যে টার্মটা ইভেন হবে সেই টার্মের জিরো যে অংশটা সেটা বাদ দেবো। এবার এখান থেকে আনসার বেরিয়ে যাবে। যদি এই টু টু দি পাওয়ার 0 টার্মটা বাদ দিই, তাহলে এই টার্মটা বাদ হবে। তাহলে 4 আর 2 কত আসবে? 7-এর জায়গায় 6 আসবে। 6-কে 31 দিয়ে গুণ করলে কত আসবে? 6-কে 6, 3 6 18, 186 হয়ে গেল। অর্থাৎ করলাম কি আমি বলে দিই। আমি বলেছি যে নাম্বারটা বা সংখ্যাটা ইভেন হবে, টোটাল যে টার্মটা আমরা লিখি সাম অফ অল ফ্যাক্টর, শুধু সেখানে জিরো পাওয়ারে যেটা জিরো আছে সেই টার্মটা বাদ পড়ে যাবে। তাহলে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। আমার নতুন করে করার দরকার পড়বে না, ওইখান থেকে আমি পেয়ে যাবো। বাদ বাকি যেটা আছে সেম লিখবো। 5-এর ক্ষেত্রে কেন করলাম না? 5 তো ইভেন নয়, আমার শুধু ইভেনের কথা বলেছে। আমার এখানে কি বের করছে? সাম অফ ইভেন ফ্যাক্টর। এখন যদি আমাকে জিজ্ঞেস করে যে সাম অফ অড ফ্যাক্টর, তাহলে কি করব? দেখা যাক তাহলে না, সাম অফ অড ফ্যাক্টর। এর আগেও আমি বলেছি অড হোক ইভেন হোক, ডিপেন্ড কিন্তু ওই ইভেনের উপরে নির্ভর করছে, অড এর উপর নির্ভর করছে না। সাম অফ অড ফ্যাক্টরে কি করেছিলাম, এখানে 2 টু দি পাওয়ার 0টাকে বাদ দিয়েছিলাম ইভেনের জন্য, তাই তো? তো অডের ক্ষেত্রে কি করব, 2 টু দি পাওয়ার 0টাকে রাখবো, বাকিটাকে বাদ দিব। অর্থাৎ এই এই জায়গাটাই কি হতো যদি আমি আরো কিছু টোটালটা লিখতাম, 2 টু দি পাওয়ার 0 হতো। তো 2 টু দি পাওয়ার 0 কেন হয়নি? ইভেন আছে বলে। এখন অড বলেছে বলে 2 টু দি পাওয়ার 0 টার্মটা রাখবো, এই দুটো টার্মকে বাদ দিব। অর্থাৎ জিরোর টার্মটা আসবে সবসময় গুণ, বাকি যেটা আসবে 5-এর ক্ষেত্রে সেম। 5-এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ যা পরিবর্তন হবে সব পরিবর্তন শুধু ইভেন নাম্বারের উপর ডিপেন্ড করবে। তাহলে আমি যদি এইটা তো জানি আমি কত পেয়েছি, 31 পেয়েছি এই টার্মটার জন্য। আর 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে কত দাঁড়াচ্ছে? 31। ব্যাস, আজকের ক্লাসের যে বিশেষ কনসেপ্ট সেটা হচ্ছে এটাই, যে সাম অফ, হ্যাঁ বলো। ইভেন ফ্যাক্টরের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 0 নিইনি, কারণ আমার যখনই আমি থিওরি কি বলেছি, এটা আমি তো নিজে থেকে করছি না, থিওরি বলছে, থিওরি বলা হচ্ছে যদি এটা ইভেন হয়, মানে কেমন ইভেন হবে? প্রাইম ইভেন। এখন প্রশ্ন হচ্ছে প্রাইম কেন? 2 এমন একটি সংখ্যা, 2ও হতে পারতো, 4ও হতে পারতো, কিন্তু আমি 4 রাখতে পারবো না, 4-কে আমাকে 2-এর পাওয়ার আকারে লিখতে হবে। এবার 2 হচ্ছে প্রাইম ইভেন, মানে 2 এমন একটি সংখ্যা যে মৌলিক এবং জোড় সংখ্যা। ঠিক আছে, আর কোনো সংখ্যা নেই যে মৌলিক এবং জোড় হবে। অর্থাৎ 2 আমরা যদি বলি সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কি, সেটা হচ্ছে 2। ঠিক আছে, এবং বি অ্যান্ড সি প্রাইম, অড স্বাভাবিক ব্যাপার যে অড, ইভেন আর অড দুরকম হতে পারে, জোড় বিজোড় হতে পারে। ঠিক আছে, এবার এখানে বলেছে যেমন আমি যদি বলি 15 একটি অড নাম্বার, কিন্তু 15-কে আমি ওইভাবে লিখবো না, 15-কে 3-এর পাওয়ার আর 5-এর পাওয়ার আলাদা আলাদা করে লিখবো। অর্থাৎ এরা প্রাইম হতে হবে। ক্লিয়ার?
এটা বললাম। এবার প্রশ্ন হচ্ছে সাম অফ ইভেন ফ্যাক্টর। আমি যদি ইভেন ফ্যাক্টর বের করতে যাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে? কেন বলছি সাম অফ ইভেন ফ্যাক্টরের ক্ষেত্রে এই প্রসেসটা ব্যবহার করা হচ্ছে? আমি যে কোনো সংখ্যা যদি আমি নিই, বিশেষ করে দুই নিই, দুইয়ের সাথে এক যোগ করলে কি হচ্ছে? তিন হচ্ছে। আবার তিনের সাথে এক যোগ করলে চার হচ্ছে। তো সিকোয়েন্সলি দেখতে যাচ্ছি কোন একটা টার্মকে আমি বাদ দিচ্ছি। কোন টার্মটাকে বাদ দিচ্ছি? প্রথমে যে টার্মটা এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। এই টার্মটা কখন বাদ দেবো? যখন ইভেন ফ্যাক্টরের কথা বলবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো দুটো হতে পারে, একটা দুইয়ের ক্ষেত্রে হতে পারে, পাঁচের ক্ষেত্রে হবে। তো আমি বলে দিচ্ছি যে টার্মটা ইভেন অর্থাৎ দুই আসবে, সেই টার্মটার পাওয়ারে যেটা জিরো আমরা লিখতাম সেই পার্টটাকে বাদ দেবো, এটা ইভেনের জন্য। তাহলে পড়ে থাকবে এই পার্টটা। আমার এই পার্টটাকে নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। শুধু আমি টেস্ট করব সব ক্ষেত্রেই যে টার্মটা ইভেন থাকবে। এই যে একটু আগে বললাম আমি টু টু দি পাওয়ার থ্রি, আর যদি দেখা থাকে ফাইভ টু দি পাওয়ার ফোর হয়, তাহলে ইভেন কোনটা? টু। তো এই টু এর পাওয়ারে জিরোটা আসবে না। আর অডের ক্ষেত্রে কি করছি? জিরোটাকে বাদ দিয়ে লিখছি এগুলো। তো তো অডের ক্ষেত্রে কি হবে? শুধু ওই জিরো পাওয়ারটা লিখবো, বাদ বাকিকে ভ্যানিশ করব। হ্যাঁ। না, আমি যদি 100 কে হোক, আমি যে কোনো একটা সংখ্যা, তুমি একটা যে কোনো সংখ্যা বলো যার আমি এভাবে ভাঙবো। আহ, আর তো এক্সাম্পল আছে। আচ্ছা আমি, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি প্রত্যেকবার এত দূর বের করেছি আগেও, ঠিক আছে? আগে ছিল শুধু নাম্বার নাম্বার অফ ইভেন্ট, মানে ইভেন্ট নাম্বার কতগুলো আছে সেটা যোগফল করিনি। আমি যদি বলি, হ্যাঁ আমাকে যদি বলা হয় এই 100টাকে আমি এইভাবে ভাঙতে পারি, তো দুইটা দুইবার এসছে, পাঁচটা দুইবার এসছে, ভালো কথা, ঠিক আছে। এবার আহ, দুইটা দুইবার এসে পাঁচটা দুইবার আসে, মানে ওইটা দেখছি না। এবার আমি দেখছি যে 100টাকে ওইভাবে ভাঙতে পারি। এর মধ্যে ইভেন্ট নাম্বার কতগুলো আছে? আমি পরিষ্কার করে বলছি, যেমন আমি 10, হ্যাঁ 10কে পাঁচ দুইয়ে 10, তাহলে আমি বলতে পারছি তো যে দুই একটা ইভেন্ট নাম্বার, পাঁচ একটা অড নাম্বার। তো ছোট সংখ্যার জন্য বলে দিচ্ছি, পরীক্ষায় তো ছোট সংখ্যা আসবে না, আসবে তো অনেকগুলো বড় সংখ্যা, তাই না? তো সেক্ষেত্রে কি করব? হতে পারে যে এমন কোনো সংখ্যা আছে যে দেখা গেল 1024 দিল, কথার কথা। তো 1024কে অ্যাকচুয়ালি পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে সাম অফ অল ফ্যাক্টরই বেশি আসে। এর আগে আমি শিখিয়েছিলাম যে এই 124কে আমি কতগুলো ফ্যাক্টর পাবো। আমি যদি বলি ছয়ের ফ্যাক্টর কটা? দুটো। দুটো হবে না আরো হবে? দুই হতে পারে, তিন হতে পারে, এক হতে পারে, ছয় হতে পারে, চারটা হতে পারে। তো সেরকম একটা বড় সংখ্যা দিয়ে দিল 1024, এর কতগুলো ফ্যাক্টর হবে? তো আমি এভাবে তো ভেঙে ভেঙে যদি দেখতে যাই, তো সম্ভব না। তুমি, সম্ভব কি? সম্ভব না। এবার তুমি যদি বলো যে 100র ফ্যাক্টর এটা, এটা কিন্তু 100র ফ্যাক্টর নয় কিন্তু। ফ্যাক্টর কাকে বলা হয়? এমন একটি সংখ্যা যাকে আমি সেই দেখো ছয়ের ফ্যাক্টর কি হবে? এক, দুই দিয়ে যাই, তিন দিয়ে যাই, ছয় দিয়ে যাই, চারটে হচ্ছে। কিন্তু 100 কে এইভাবে লিখেছি, তার মানে এটা নয় যে 100তে দুই দুবার আসবে, পাঁচ দুইবার আসবে না। এর ফ্যাক্টর বের করতে গেলে কি করতে হবে? দুই দিয়েও যাচ্ছে, তারপর চার দিয়েও যাচ্ছে, পাঁচ দিয়েও যাবে, লাস্ট কত দূর যাবে? 100 পর্যন্ত যাবে। তো ওইটা আমার বের করা আমার পক্ষে কঠিন না? আমি আলাদা আলাদা কি দিয়ে যাবে কি দিয়ে যাবে না সেটা কি আমি বারবার সম্ভব আমার পক্ষে যাচাই করা? তো তার তার জন্য আমি কি বলেছিলাম? প্রথমে আমি এইভাবে আমি কি করব, সেটাকে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর আমি বলেছিলাম যে অড ফ্যাক্টর কিভাবে আমি লিখবো, এবং ইভেন ফ্যাক্টর, মানে সাম নয়, নাম্বার অফ অড ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টর কতগুলো আসবে। আমি যদি বলি এই 6কে ভাগ
ছয়ের ফ্যাক্টর গুলো চারটে, তাহলে 2 আর 6 হচ্ছে ইভেন ফ্যাক্টর। ঠিক আছে, আর অড ফ্যাক্টর কোনটা? এই দুটো। তো এটা বড় সংখ্যা হলে কতগুলো ইভেন পাবো, কতগুলো অড ফ্যাক্টর পাবো, সেটা এর আগে ক্লাসে শিখিয়েছি। এবার এখানে জিজ্ঞেস করা হচ্ছে যদি 6-এর আমি চারটে ফ্যাক্টর পাই, 2, 3, 1, 6, তাহলে টোটাল ফ্যাক্টরের যোগফল কত? সেটা একটা প্রশ্ন হতে পারে। হতে পারে যে যারা শুধুমাত্র ইভেন তাদের যোগফল কত, সেটা হতে পারে যারা শুধু অড তাদের যোগফল কত। তো আজকে কোশ্চেনের আলোচনা এটাই, যারা অড তাদের যোগফল কত, টোটাল ফ্যাক্টর তাদের যোগফল কত, যারা শুধুমাত্র ইভেন তাদের যোগফল কত। ক্লিয়ার হয়েছে কোশ্চেন? ক্লিয়ার না, ক্লিয়ার না হলে জিজ্ঞেস করতে পারো, মনের মধ্যে কোনো কোশ্চেন রাখবে না। হ্যাঁ, বলো। আচ্ছা, আমি আর একটা আরো আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে তারপর যদি কোনো প্রশ্ন থাকে ওখানে প্রশ্ন করো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তোমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ প্রশ্নটা করো তুমি, ততক্ষণ শুনে নি একবার। বলছি তুমি প্রশ্নটা আরেকবার করো, হ্যাঁ। হ্যাঁ, এইটা কিন্তু ফ্যাক্টর নয়, ঠিক আছে? এটা হচ্ছে আমি জাস্ট কি করলাম, ভাঙলাম। আমি যদি এই যে এক্সাম্পল দিচ্ছি, আমি যদি বলি 8-এর ফ্যাক্টর কি কি হবে, 8কে যেগুলো দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়। কিন্তু আমি বলেছিলাম আমি এইভাবে করবো না, অল্টারনেট পদ্ধতিতে করব। তাহলে কি করেছিলাম, 4, 2, 8, 2, 2, 2, অর্থাৎ 8কে আমি কিভাবে লিখতে পারি, যখন এইভাবে সিঁড়ি ভাঙার সাহায্যে যখন লসাগু করছি 2 টু দি পাওয়ার কিউব আকারে। আমি বলেছি কোনো এক্সপ্রেশনকে যদি আমি এইভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার p ইন্টু b টু দি পাওয়ার q ইন্টু c টু দি পাওয়ার r, যদি এইভাবে লিখি, তাহলে ফ্যাক্টর গুলো কি হবে সেই ফর্মুলা লিখেছিলাম। এটা কিন্তু ফ্যাক্টর নয়, আমি বারবার বলছি। যদি এই এক্সপ্রেশনে আমি লিখতে পারি, তো আমি এক্সপ্রেশন লিখেছি তো 2 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ a টু দি পাওয়ার p এর আকারে। ঠিক আছে, তাহলে কি বলেছিলাম, তাহলে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, নাম্বার অফ অড ফ্যাক্টরস বা সাম অফ ফ্যাক্টরস, সেটা তো করিয়েছি। আজকে আমি করব যে ওই ফ্যাক্টর গুলোর মধ্যে কতগুলো দেখো এই দুটোর মধ্যে কোনো মিল নেই কিন্তু, তো এটা তো টোটাল ফ্যাক্টরের কথা বলেছি, কিন্তু এটা ফ্যাক্টর নয়, কারণ এটা তো জাস্ট আরটাকে আমি লিখতে পারি এইভাবে। ঠিক আছে, ইভেন ইভেন ইনটু অডের পাওয়ার আকারে লিখতে পারছি। এবার সাম অফ ফ্যাক্টর যদি আমাকে বের করতে দেই, তাহলে তার এক্সপ্রেশন গুলো কেমন হবে সেটা আমি তোমাদের, ফর্মুলাটা কি সেটা আমি বলেছি। এবার আমি যদি আরেকটা এক্সাম্পল নিই, বলো তোমাদের মন থেকে যে কোনো একটা সংখ্যা বলো। সাপোজ আমি বলছি 100, তো আমি 200 নিয়ে নিলাম। আর 200 বাদ দাও, আমি একটা কাজ করছি, 250 নিলাম, দেখি কি আসে। 250কে ভাঙলে কি আসবে, 2 1 2, 2 2 4, 5 2 10। এবার কত দিয়ে যাবে, 25, 5 2 10, 25, আবার কি যাবে, 5 5 25। এবার আমি বলতে পারি যে এই 250কে আমি কিভাবে লিখতে পারি, কোন এক্সপ্রেশনে, এটাকে 2-এর মাথায় কি থাকছে, আর 5-এর মাথায় কত থাকছে, 3। হ্যাঁ, আমি এবার বের করতে যাচ্ছি সাম অফ অল ফ্যাক্টরস, যতগুলো ফ্যাক্টরস আমি পাবো তাদের যোগফল। ফর্মুলাটা কি বলেছিলাম, ফর্মুলাটা বলেছিলাম যে সাম বললে প্রথম টার্মের পাওয়ার কত আছে, 1, তাহলে আমি শুরু করব সবার ক্ষেত্রে 0 দিয়ে। এবার যেখানে যেটা দেওয়া আছে সেই পর্যন্ত থেমে যাব, 1 হয়ে গেল, বাস মাল্টিপল করো। 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 3,
তাহলে প্রথম টার্মটা 1 হলো আর দ্বিতীয় টার্মটা 2 হলো। প্রথম টার্মটা 1, পরেরটা 5, তারপর 25, তারপর 5 5 25, 5 25 125। দেখো 25 আর 25 কত? 50, তাহলে 150 হলো। 55 56, 156, আর এখানে 2 1 3, তাহলে কত দাঁড়াচ্ছে? 3 6 18, 3 5 15, 16, 3 1 3 4, 468 হলো। তোমাদের কত এসছে? এসছে 468, 468। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার একটা প্রশ্ন করি তোমাদের। তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, 5-এর পাওয়ারে কিউ এলো, এমন হতেও পারে 5-এর পাওয়ারে আরো বেশি আসলো, 5-এর পাওয়ারে হতেও চলে এলো কোনো কারণবশত 5 টু দি পাওয়ার 15 এলো। তাহলে এত বড় টার্ম আমাকে আরো লিখতে হবে, সেক্ষেত্রে কি করব স্যার? যোগ করা বা এইভাবে সম্ভব না, সেটাও আসবো। সেটা লেভেল অফ ডিফিকাল্টি যখন হবে, অর্থাৎ আস্তে 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 আমরা যখন সেই লেভেলে পৌঁছাবো, তখন আমি বলবো যে ওই টার্মটা কি করে যোগ করব। তখন আমাদের একটা চ্যাপ্টার বোঝাতে হবে সামান্যভাবে, যেটা আগে কখনো পড়ানো হতো না। বেসিক্যালি ওই চ্যাপ্টারটা পড়ানো হয় ক্লাস 11-এ, কিন্তু কম্পিটিটিভ এক্সামে ওটার ব্যবহার আছে, যেটাকে বলা হয় অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি বলে একটা চ্যাপ্টার আছে। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে দেখবে বই খুললেই ওই সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, এই টার্মগুলো আছে। ওগুলোর কাজ কি? বড় বড় সিমেট্রিক টার্মগুলোকে কিভাবে যোগ করা হয় তার একটা ফর্মুলা, সেটাও আমি বলে দেবো। আপাতত এটা ক্লিয়ার হয়েছে কিনা? হুম, এবার দেখো কোশ্চেন কি কি হতে পারে। এর আগে আমি যেটা বললাম যে সাম অফ অড ফ্যাক্টর, সাম অফ ইভেন ফ্যাক্টর। এবার একটা নতুন একটা যেটা পার্ট আছে সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। কোশ্চেনে কি বলছে? ইফ এ ন্যাচারাল নাম্বার ইজ এক্সপ্রেসড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য প্রাইম অফ প্রাইম নাম্বার, then the factorization of the number is called its prime factorization. ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, একটা এক্সাম্পল দিয়েছে 72। সাপোজ 72 কে আমি ভাঙলাম, 36 আসবে, 18 আসবে, 9 আসবে, 3 আসবে। তাহলে 72-কে আমি কিভাবে লিখতে পারবো? 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 2। তাহলে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস কত আসবে? 3 আর 2 5। প্রাইম নাম্বার, এখানে একটা প্রাইম হয়ে গেছে, রিপিট হয়ে গেছে। প্রোডাক্ট অফ প্রাইম নাম্বারস, এখানে দেখো কোন একটা, এটা তো একটা ন্যাচারাল নাম্বার, তো একে আমি কিভাবে এক্সপ্রেস করতে পারলাম? 2 একটা প্রাইম নাম্বার, 3 একটা প্রাইম নাম্বার, ঠিক আছে। 72-কে তো আরো কিছু হোক, কিন্তু আমি এই দুটো প্রাইম নাম্বার হিসেবে কি করছি? গুণিতক আকারে লিখতে পারছি তো। দেন দ্য ফ্যাক্টরাইজেশন অফ দ্য নাম্বার ইজ কল ইটস প্রাইম ফ্যাক্টরাইজেশন। মানে ফ্যাক্টরাইজেশন কথা বলছে, দেন দ্য ফ্যাক্টরাইজেশন অফ দ্য নাম্বার, তো সেই সংখ্যার যে ফ্যাক্টরাইজেশন যেটা হবে সেটাই হয়ে যাবে প্রাইম ফ্যাক্টর, দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম কথা বলেছে। আচ্ছা, 21 কি প্রাইম? 21 কি প্রাইম? না। এই জন্য বলছি, হ্যাঁ, তাহলে 21টাকে আমি কি করব? প্রাইম ফ্যাক্টর আকারে লিখবো। তাহলে 3 7 21 লিখতে পারি, পাওয়ারে 4। এই 2 তো নিজেই প্রাইম, মানে অর্থাৎ একে আর ভাঙা যাবে না। 5 তো নিজেই প্রাইম, একেও আর ভাঙা যাবে না। আর 7ও নিজেই প্রাইম, একেও ভাঙা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে, 2 কবার পেলাম? 3 বার পেয়েছি। গুণ 5 কবার পেয়েছি? 7 বার পেয়েছি। 3 কবার পেলাম? 4 বার পেয়েছি। 7 কবার পেলাম? 8 9 10 11 12।
12 বার পেলাম, এই 4 আর এই 8। এবার এরা কি হলো, আলাদা আলাদা হয়ে গেল প্রাইম নাম্বার আকারে। ঠিক আছে, তাহলে প্রাইম নাম্বারের ফ্যাক্টর কতগুলো পাবো সেটা জিজ্ঞেস করেছে। তো পাবো টোটাল প্রাইম কটা আছে দেখো, 2 কবার এসছে 3 বার, 5 কবার এসছে 7 বার, 3 কবার এসছে 4 বার, 7 কবার এসছে 12 বার। তাহলে এটাই বলছে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। তাহলে আমার শুধু কি কি এসছে সেটা জিজ্ঞেস করেনি, কতগুলো এসছে, 3 বার, 7 বার, 4 বার, 12 বার। এবার এই 3, 7, 4 আর 12 কে কি করব, আমি যোগ করব। 2 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 7, এগুলো 4, আর এটা হ্যাঁ যোগ করব। যোগ করে কত পেলাম আমি, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26। তাহলে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস হচ্ছে 26। এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এবার বলি, আমি এই 12টা করতে গেলাম, এবার আমি 12টাকে এভাবে দেখি, টোটাল ফ্যাক্টর 1, 2, 3, 4, 6, 12। এই 2কে আমি প্রাইম আকারে যদি লিখি, 2 এর মাথায় 1 লিখতে পারবো, 3কে তো লেখার দরকার নেই, 3 এর মাথায় 1, 4কে কিভাবে লিখতে পারি, 2 এর মাথায় 2, 6কে কিভাবে লিখবো, 2 ইন্টু 3, আর 12কে কিভাবে লিখতে পারবো, 2 দুগুণে 4, 3 4 12, তো 2 এর মাথায় 2 ইন্টু 3 হয়েছে। প্রথম দিন প্রথম দিন বলেছিলাম, হ্যাঁ বলো, এবার বলো এখানে। হ্যাঁ বলছি বলছি আমি। এবার দেখো 2 টোটাল কবার এসছে, এখানে 1 বার এসছে, এখানে 2 বার, 3 বার হলো, এখানে 1 বার, 4 বার, আর এখানে কবার, 5, 6, 6 বার এসছে। ঠিক আছে, 2 কবার এসছে, 6 বার। আর প্রাইম কি আছে এখানে, 3, আর তো অন্য কোনো সংখ্যা নেই। তো 3 কবার এসে, 1 আর 1 2, 6 হয়েছে। এখন যদি বলি তাহলে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কত, 8। বোঝা গেল আমি কি করতে চাইলাম। হ্যাঁ হ্যাঁ, ও 3 বার এসছে না, সরি, তাহলে 9 আসবে। এর কথার অর্থ হচ্ছে, কি হয়েছে, আমি একটু ক্লাসটা করে তারপরে এসো, হ্যাঁ হ্যাঁ বসো। আমার এবার দেখো প্রশ্নটা ভালো করে বোঝো, যে এতগুলো ফ্যাক্টর তো আছে, তো ওই ফ্যাক্টর গুলোর মধ্যে তো যারা প্রাইম আছে, তো প্রাইম তুমি ভাবছো যে স্যার প্রাইম তো 2 আর 3, না, এর মধ্যেও তো সংখ্যাটাকে তোমাকে ভাগ করে এমন ভাবে করতে হবে, আলাদা করতে হবে, যেন প্রাইম আকারে লিখতে পারি। তো এরকম কতগুলো প্রাইম পাবো, ক্লিয়ার হলো? যদি আগের প্রশ্নটা আমি আসি, 72টা যেটা করতে যাচ্ছিলাম, তুমি করো মিলে যাবে। 72-এ কতগুলো পেয়েছিলাম, দেখো 3 পেয়েছি। আমি যদি এই বুঝাচ্ছি, ধরে নাও, আচ্ছা একটা একটা যেটা এক্সাম্পল দেখালাম, 72টা দিয়ে বোঝায়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 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 বলে দিচ্ছি। হ্যাঁ বলো। আচ্ছা যেমন এই প্রবলেমটার দেখো, দেখি কি আসে। যেমন এখানে আহ, আচ্ছা, যেমন এই প্রবলেমটা দেখো, 6 টু দি পাওয়ার 4, হ্যাঁ, ইন্টু 8 টু দি পাওয়ার 6, ইন্টু 10 টু দি পাওয়ার 8, ইন্টু 12 টু দি পাওয়ার 10। আবার জানতে চেয়েছে এখানে এই যে এক্সপ্রেশন দেওয়া আছে, সেই এক্সপ্রেশনের যে টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কতগুলো সেটা জানতে চেয়েছে। তো আমি যেমন এই 6টাকে কিভাবে লিখতে পারবো, এমন ভাবে লিখবো যেন প্রাইম আকারে লিখতে পারি। তাহলে 6টাকে 2 আর 3 আকারে লিখতে পারি, 4। 8টাকে কিভাবে লিখবো, 4 2 8। তো 4 2 তো লিখবো না, 4কে আবার ভাঙতে হবে, তাহলে 2কে কবার লিখলে 8 আসে, 3 কিউব, আর পাওয়ার আবার 6 আছে। 10কে 2 ইন্টু 5 আকারে লিখতে পারি,
8। 12কে লিখবো 2 ইন্টু 3 ইন্টু 2, অর্থাৎ 4 আকারে লিখবো না, ঠিক আছে? তো দেখো, ভেঙে যদি দিই, 2 এর মাথায় 4, 3 এর মাথায় 4, এখানে কত আসবে? 3 6 কত আসবে? 18। 2 এর মাথায় 8, 5 এর মাথায় 8, এখানে 2 দুবার এসছে, তো 2 আর বাইরের 10 আছে, 10 2 20, আর 3 একবার এসছে বলে 10। তো টোটাল 2 এর মাথায় কটা পাওয়ার আছে? 4, 18, 22, 30, 30 আর 20 কত? 50। মানে 2 কটা আছে? 50টা। 3 কটা আছে? 3 হচ্ছে 4 আর 10 14, 5 হচ্ছে 8টা। এবার আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনে 6 8 10 12 এরকম মাল্টিপল আকারে দেওয়া আছে। এর মধ্যে তো প্রাইম নাম্বার আছে, এটাকে যদি আমি ভাঙি, আছে, সেই প্রাইম নাম্বার হচ্ছে 2 3 5। এবার বলা হচ্ছে এই প্রাইম নাম্বারগুলো কতগুলো আছে? 2 কভার এসছে 50টা, 3 কভার এসছে 14টা, 8 কভার, 5 কভার এসছে 8টা। এই টোটাল কটা প্রাইম নাম্বার এসে সেটা জানতে চেয়েছি। কি কি বলেন, আমাকে বলেনি যে 2 3, দেখো 2 3 5 তো যদি সিঙ্গেল সিঙ্গেল থাকতো তাহলে একটা একটা করে হতো। তো কতগুলো এসছে, আমি যদি বলি 2 এর মাথায় 3, মানে 2 কভার আছে 3 বার, ঠিক সেরকম বলছে 2 এর মাথায় 50, এর মাথায় 14, এর মাথায় 8, তাহলে 50 আর 14 কত? 60 64 আর 8 72, তাহলে টোটাল প্রাইম নাম্বার হচ্ছে 72টা। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এবার 12 যদি একটা সংখ্যা দেওয়া থাকে, তো 12র প্রাইম নাম্বার, হ্যাঁ আমি ওটা ফ্যাক্টর দিয়ে বুঝিয়েছি, ভুল বুঝিয়েছি। এই সংখ্যাটার প্রাইম নাম্বার যদি বের করতে বলে, আচ্ছা প্রাইম ফ্যাক্টর বের করতে বলে, তো প্রাইম ফ্যাক্টর কি করে বের করব? আমি তো ফ্যাক্টর টোটাল বের করতে যাব না। তো 12কে কিভাবে লিখতে পারি? 2 ইন্টু 3 ইন্টু 2, ঠিক আছে? এবার দেখো, 2 এর পাওয়ারে কত আসবে? 2, আর 3 এর পাওয়ারে কত আসবে? 1। তাহলে টোটাল 2 আর 1 কত হচ্ছে? 3, তাই তো? 3টে প্রাইম ফ্যাক্টর, অর্থাৎ 3টে প্রাইম ফ্যাক্টর মানে আলাদা আলাদা ফ্যাক্টর নয়। কতবার এসছে? 2 দুবার এসছে, 3 একবার এসছে, টোটাল 3খানা প্রাইম নাম্বার এসছে। ক্লিয়ার হয়েছে? এবার আমি 72-এর কথা যে বললাম, তো 72-এর কথার অর্থ হচ্ছে 72কে আমি কিভাবে লিখতে পারি? দেখো, 8 ইন্টু 9, ঠিক আছে? 8কে কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার কিউব, আর 9কে 3 টু দি পাওয়ার 2। এবার জিনিসটা ক্লিয়ার হলো। এদের যোগফলটাই হচ্ছে টোটাল নাম্বার অফ প্রাইম। আমি ফ্যাক্টরের সাথে সম্পর্ক নেই, আমি যদি আরো করাই প্রবলেম, দেখি আর আছে কিনা। আচ্ছা, নেই, আমি বলি। এবার এবার বলো কার কি সমস্যা হচ্ছে। তোমাকে আমি একটা নাম্বার দিলাম 100, এই প্রবলেমটা আলাদা আছে। তোমাকে বললো যে এই 100তে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কত? নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, কোশ্চেনটা খুব সিম্পল জিনিস। দেখো, ফ্যাক্টর কাকে বলবো? যেগুলো গণিতক আকারে থাকে তারাই ফ্যাক্টর। তো 100কে আমি কিভাবে লিখতে পারি? 10 টু দি পাওয়ার 2 লিখতে পারি, হ্যাঁ কি না? এবার 10কে 2 ইন্টু 5 লিখতে পারি। দেখো, দুটো প্রাইম আকারে লিখে নিলাম। তো 2 এর মাথায় 2, 5 এর মাথায় 2। তো টোটাল কতগুলো ফ্যাক্টর পেলাম? 2 আর 2 কটা? 4টা। 4টে ফ্যাক্টর পেয়েছি। কি ফ্যাক্টর? প্রাইম ফ্যাক্টর পেয়েছি। এবার এটাকেই আমি বলতে চাইছি যে সব সময় অনেকের মাথায় নাও আসতে পারে যে কিভাবে লিখবো বড় সংখ্যা। তখন কি করবে? পার্টিকুলার একটা ছোট সংখ্যা দিলে আমরা কি করি? দেখো, ওটাই আসবে। 50 2 100, 25 2 50, আর 5 5 25। দেখো, 2 কভার এসছে 2 বার, আর 5 কভার এসে 2 বার। তুমি লিখতে পারলে ভালো, না লিখলে এভাবে লিখবে, বেরিয়ে যাবে ওই সংখ্যাটাই। ফ্যাক্টরস বলতে এরা তো ফ্যাক্টর, ভাগ যাওয়ার তো ফ্যাক্টর, তাই না? এখানে দেখো, 2ও ফ্যাক্টর, 5ও ফ্যাক্টর, তো বলছে ফ্যাক্টর গুলো এমন হবে যেন প্রাইম হয়। তো আমি বারবার বলেছি, আমরা যখনই
এইভাবে ভাঙতে যাব, তো প্রাইম ফ্যাক্টরই পাবো। ওই জন্য ওই প্রাইম ফ্যাক্টর বের করার জন্য প্রথমে শিখেছি এইভাবে। এবার ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার যদি ক্লিয়ার না হয় তাহলে বলো। তাহলে 72 নিয়ে কার কি সমস্যা হচ্ছিল সেই জিনিসটা ক্লিয়ার করছি। মানে আমি ওই জায়গাটাই ওই আলাদা আলাদা ফ্যাক্টর বের করলে হবে না, ওখানে একটু ভুল বোঝাচ্ছিলাম। আমার প্রাইম ফ্যাক্টর চেয়েছে, মানে আমি যে ফ্যাক্টর গুলো পাবো সেটা কিভাবে পাবো। আর একটা এক্সাম্পল যদি দিই, তার একটা দিয়ে দিই। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি, আহ, ছোট এক্সাম্পল নিই, আমি যদি 40 বলি, এই 40-এর সংখ্যাটার কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, মানে প্রাইম নাম্বার যেগুলো, সেই ফ্যাক্টর গুলো। তো আমি 40-কে কিভাবে লিখতে পারি? 2 × 20। আবার 20-কে কিভাবে লিখতে পারি? 2 × 10। আবার 10-কে কিভাবে লিখতে পারি? 2 × 5। তার মানে এখানেও 2 ছিল আগেরটার জন্য, ঠিক আছে? ওকে, 2 × 10, তো এখানে 2 ছিল, এখানে 2 ছিল। তাহলে আমি পেলাম কি? এইটা পেয়েছি। এটা করছি এইভাবে, এটা ভেঙে ভেঙে করলাম, তো এটাই তো এইভাবে করছি। দেখো, 20 × 2 = 40, 2 × 10 = 20, 2 × 5 = 10। তাহলে 2 কবার পেলাম? 3 বার। এখানে 2 দেখো কবার, একবার, দুবার, 3 বার। আর 5 কবার পেয়েছি? একবার। এই 2 আর 5 দুজনেই কিন্তু প্রাইম নাম্বার। তো কতবার এসছে? 2 3 বার এসছে, আর 5 একবার এসছে, তাহলে টোটাল কত? 4। এটাই। ক্লিয়ার হয়েছে? ওকে। এবার এই কোশ্চেনটার আনসার কি হবে সেটা বলো। গতকাল প্রিভিয়াস ক্লাসে করেছো। দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা হচ্ছে যে ফর দ্য নাম্বার, মানে 270 একটি সংখ্যা দেওয়া আছে, ফাইন্ড দ্য সাম অ্যান্ড নাম্বার অফ অল ফ্যাক্টরস। তো সাম কি হবে? তো আমার প্রথমে কাজ কি? 270-এর কি বের করব? এবার ভাঙবো। ভেঙে কি করব? 2, তাহলে 1 3 5, তারপর কত দিয়ে যাবে? 3 দিয়ে 45, তারপর 3 15, 3 5। তো আমি 270-কে আমি কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 1। হ্যাঁ, 3 টু দি পাওয়ার 3। এবার আমার কোশ্চেন হচ্ছে যে সাম অ্যান্ড নাম্বার অফ অল ফ্যাক্টরস, মানে এখানে দুটো জিনিস বলছে। সাম, সাম চেয়েছে ফ্যাক্টর গুলোর, সাম অফ ফ্যাক্টরস। তো কি হবে সাম অফ ফ্যাক্টরে? 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 হলো গুণ 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, একটা গুণ 5 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 1। ব্যাস। তাহলে কত দাঁড়াবে? তোমরা যদি ক্যালকুলেশন করতে যাও তাহলে আসবে কত? এটা আসবে 2 3, এটা আসবে 40, আর এটা 5, আর 5 6 কি 5 6। হ্যাঁ, তাহলে 3 4 12, 6 বারং 72, কত আসে? 720। এটা হয়ে গেল। আমাকে বলেছে অ্যান্ড নাম্বার অফ ফ্যাক্টরস। তো নাম্বার অফ ফ্যাক্টরসটা আমি এর আগে করেছি তো প্রথম ক্লাসে। নাম্বার অফ ফ্যাক্টরস, অনেকে গুলিয়ে ফেলবে বলে কোশ্চেন দুটো আমি একসাথে দিয়েছি। নাম্বার অফ ফ্যাক্টরস কি হবে? নাম্বার অফ ফ্যাক্টরস এর নিয়ম হচ্ছে কি, পাওয়ার যেটা থাকবে তার সাথে সবার সাথে এক অ্যাড হবে, শুধু আর কিছু বলিনি। 3-এর সাথে 1, 1-এর সাথে 1, আর 5-এর পাওয়ার 1 আছে, 1-এর সাথে অ্যাড। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 2, 4 2 8, 8 2 16, হয়ে গেল।
এখানে কোশ্চেনটা দিয়েছে 270 দেওয়া আছে সাম অ্যান্ড নাম্বার অফ ইভেন ফ্যাক্টর। তো সাম তো আমরা কোশ্চেনে বের করেই নিয়েছি, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে কি ইভেন ফ্যাক্টর, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস। ইভেন ফ্যাক্টর বের করার নিয়ম কি? আমি বলেছিলাম 270 কে কিভাবে লিখতে পেরেছিলাম, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 1। এটাই তো হচ্ছে 270। আমি বলেছি ইভেন ফ্যাক্টর বের করলে ইভেনটাকে দেখব। এখানে ইভেন কত আছে? 2। তো ইভেন ফ্যাক্টর বের করলে সর্বদা আমি ইভেন পার্টটাকে 1 ধরে নেব, বলেছিলাম মনে আছে? আর বাকি যে পার্টটা আমরা লিখি সেটা 1 অ্যাড করে দেবো। প্রিভিয়াস ক্লাসটা একবার দেখবে, তাহলে মনে পড়বে। 4 2 8, আর এক কি কত হয়ে গেল? হ্যাঁ, 4 2 8। আমি ইভেন ফ্যাক্টরস মানে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস ভুলাবে না কিন্তু, হ্যাঁ? এটা হচ্ছে নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, আমি বলিনি সাম অফ ইভেন ফ্যাক্টরস। এটাই যদি সাম অফ ইভেন ফ্যাক্টর দিত, এই শুনতে পাচ্ছ তো? এটাই যদি সাম অফ ইভেন ফ্যাক্টরস দিত, তাহলে আমি কি করতাম বলো? আমার ইভেন নাম্বার কোনটা? 2। তো 2 এর পাওয়ারে আমি কি বলেছি, জিরোটা থাকবে না, 1 থাকবে। জিরো বাদ দিয়ে সবটা থাকবে। 2 টু দি পাওয়ার 1 গুণ 3 এর গুলো কি হবে? 3 টু দি পাওয়ার 0 ডট ডট ডট, লাস্ট টার্ম কত যাবে? 3 টু দি পাওয়ার 3 গুণ 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1। এবার এই এক্সপ্রেশনটা বের করে নাও যোগ করে, সেটাই। আজ আমরা বিগত দুটো ক্লাসে কি কি পড়লাম? ফ্যাক্টরের কটা ক্লাস হয়েছে, দুটো না তিনটে? তিনটে হয়েছে সম্ভবত, তাই না? দুটো। ফ্যাক্টর আমরা পড়েছি নাম্বার অফ, হ্যাঁ, নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ ইভেন ফ্যাক্টরস, নাম্বার অফ অড ফ্যাক্টরস। আজ পড়লাম সাম অফ ফ্যাক্টরস, সাম অফ ইভেন ফ্যাক্টরস, সাম অফ অড ফ্যাক্টরস। সঙ্গে পড়লাম যে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, নাম্বার অফ, হ্যাঁ, প্রাইম ফ্যাক্টরস পেয়েছি। হতে পারে জিজ্ঞেস করতে পারে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস গুলো যেগুলো পাবো সেটা কি, এতটুকু জিজ্ঞেস করবে, তোমাকে জিজ্ঞেস করবে না সমস্ত প্রাইম ফ্যাক্টর গুলোর আহ, কি বলে যেন, যোগফল কত সেটা জিজ্ঞেস করবে না। তো এই কটা জিনিস পড়লাম। আর সাম অফ ফ্যাক্টরস গুলো দিয়েছিল কোশ্চেনে এবার 2000, তোমাদের লাস্ট যেটা এক্সাম হয়েছে 23-এ। তো আশা করি এগুলো জাস্ট ছোট জিনিস। এর থেকে আরো ডেপথ জিনিস হচ্ছে যে যখন সংখ্যাগুলো অনেক বড় হবে, সেক্ষেত্রে যোগটা করব কি করে। যেমন এখানে এই যোগটা করছি, সহজে এই যোগটা হয়তো হয়ে যাচ্ছে দুটো তিনটে টার্মে। হতে পারে যোগটা এমন হতে পারে 3 টু দি পাওয়ার 0 করে 3 এমন ভাবে এলো 3 টু দি পাওয়ার 9 এলো। তো এত বড় এক্সপ্রেশনকে আবার আমি যদি ভাঙতে যাই, যোগ করতে যাই, তো সময় লাগবে। তো এটারও একটা ফর্মুলা আছে, তৎক্ষণাৎই যোগ হয়ে যাবে। তো সেটা আর একটা দিন হয়তো বলবো, বললে তোমার ইভেন ফ্যাক্টরস নিয়ে কোনো সমস্যা থাকবে না। এটা হয়ে গেলে নেক্সট ক্লাস তোমাদের ডিভিসিবিলিটি পড়াবো, অর্থাৎ বিভাজ্যতা নিয়ম, যেখান থেকে প্রশ্ন আসে। তো আর কিছু নেই, আজকের ক্লাসে এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, বলো। হুম, হুম, বলো। হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম না, আরেকবার বলো। ওয়ানটা কোনটা? 3 কোথা থেকে গেল? এটা 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 3 হবে। হ্যাঁ, বলো। হ্যাঁ, এই 3 টু দি পাওয়ার কি করে এলো? ও ও, তখন তখন হ্যাঁ, 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 তখন 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 ভুল হয়েছে লেখা, ওটা 3 হবে।